বিসমিল্লাহ বলে যখন মটকার মধ্যে হাত দেয়, আল্লাহর কি কুদরত, ওই জায়গার মধ্যে আগের মতো আবার টাকার পোলটা পেয়ে যায়। স্বামী ডাক দিয়ে বলে, বিবি এটা আবার কেমন? এই টাকা তো এই জায়গায় আমি রাখি নাই। এরে বিবি, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি টাকার পোলটা অন্য জায়গায় রেখেছিলাম, কেমন কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, স্বামী আমার আল্লাহ যদি চায়, আল্লাহর কাছে কিছু অসম্ভব না, আমার মালিকের কাছে সব কিছুই সম্ভব। তবে যারা মালিকের হুকুম পালন করবে তাদের কোনো চিন্তা করা লাগবে না, তাদের কোনো ভয় লাগবে না, তাদের দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা লাগবে না। কারণ তাদের দিলের মধ্যে এমন একটা বিশ্বাস আছে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কামান নাই, আমার অস্ত্র নাই, আমার কোনো বোমা নাই, তবে আমার দিলের মধ্যে একটা আশা আছে, আমার সঙ্গে একমাত্র আল্লাহ আছে। এই জন্য এর যুবক, যদি তুমি বিবাহ করতে চাও তবে একজন নেককার বিবি দেখে বিবাহ করবা, তোমার সংসারে শান্তি চলে আসবে, তোমার ঘরের মধ্যে কোনো অশান্তি আসবে না, তোমার সংসারটা সুন্দর করে গুছালো থাকবে। এরে আল্লাহর বান্দা, যুগে যুগে আল্লাহ নবী পাঠাইলো, তেমনি ভাবে আল্লাহ তাআলা এক যুগের মধ্যে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইলো। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা বড় ক্ষমতার মালিক ও দামি। সুলাইমান পয়গম্বর যখন বিবাহ করার বয়স হয়ে গেল, সুলাইমান নবী রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না, আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। এর যুবক, তুমিও যদি সুলাইমান নবীর মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোমার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। তবে গুণ কয়টা লাগবে? এই 4টা গুণের কথা বইলা আর 4টা প্রশ্নের কথা বইলেই আলোচনা গুছিয়ে আনবো, আপনাদের কষ্ট দিব না। তাহলে সুলাইমান নবী ঘোষণা দিয়ে দিল, 4 গুণ যেই মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে বিবাহ করবে। সুলাইমান নবীর কিন্তু ক্ষমতা কম ছিল না, তামাম দুনিয়ার বাদশা সুলাইমান পয়গম্বর ছিল। শুধু মানুষ তার কথা শুনতে এমন না, জিন দেও পরিগুলো সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, শুধু মাতে খাতে মাসদা ওয়াফরি। এর নবীর উম্মতের দল, সুলাইমান নবীর ঘোষণাটা রাজ্যের আনাচে কানাচে চলে গেল। তবে রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। যারা মাছ ধরে তাদেরকে কি কয়? জাল্লা, অথবা জাল্লা একটা গ্রাম্য কথা। ওই জেলের কানের মধ্যে এমন সংবাদটা চলে গেল, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। জেলে চিন্তা করলো, আল্লাহ আমাকে সুন্দরী একটা রূপসী একটা কন্যা সন্তান দিয়েছে, তবে সুলাইমান নবী যে 4টা গুণের কথা বলেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা ওই 4টা গুণ দান করেছে। অনেক সময় বাবা রিস্কা চালায়, ছেলেটারে আলেম বানাইছে, মানুষের বাড়ি কাজ করে মেয়েটারে কোরআনের হাফেজা বানাইছে। আহা, যার মেয়ে যার ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে পিতা মাতাকে বড় একটা নূরের টুপি পরাই আল্লাহ হাসরের ময়দানে উঠাইয়ে দিবে। সুলাইমান নবীর ঘোষণাটা রাজ্যের ওই জেলের কানেও চলে গেছে। জেলে দিলে দিলে খুশি, বাড়িতে আইয়া বিবির গাই, বিবি কপাল খুইলা গেছে। কি? আর নদীর মধ্যে মাছ টাছ ধরা লাগবে না। সুলাইমান নবী ঘোষণা দিছে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। তো আমি হিসাব করে দেখলাম, চিন্তা করে দেখলাম, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আর সুলাইমানের কাছে যদি মাইয়া বিয়ে দিতে পারি, আর কোনো চিন্তা আছে? তামাম দুনিয়ার বাদশা
নদীর মধ্যে আর মাছ ধরা লাগবে না আমার। বিবি কয়ে ওইসে আদার বেহারি জাহাজের খবর নাই, খায় মাছ ধরে আবার আইসে সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব। কোনদিন সুলাইমান নবীটা মানবে না। জেলেকা আসলে তো কত সত্য, কিন্তু আওয়াজ যখন মেয়েটার কানের মধ্যে চলে গেল, মেয়েটা ডাক দিয়া কয়, মা চিন্তা করো না, যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসেবে আমাকে কবুল করে নিতে পারে। মেয়েটা একটা চিঠি লিখলে, সুলাইমান নবীর কাছে চিঠি দেয়, আর চিঠির মধ্যে লিখে দেয়, ও পয়গম্বর, আপনি 4 গুণ ওরা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছেন। তবে পয়গম্বর, আমার বাবা একজন গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারবার জীবনটা চালায়। ও পয়গম্বর, আমার বাবার টাকা মালিক না, আমার বাবার বড় অর্থ সম্পদ নাই, তবে আপনি যে 4টা গুণের কথা বলেছেন, ওই 4টা গুণ আল্লাহ আমার মধ্যে দান করেছে। তবে আমি আপনার বিবি হতে চাই, দুনিয়ার কোন লোভে পড়ে না, একমাত্র তার কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একজন নবীর বিবি হইয়া তারপর যেন দাঁড়াতে পারি, একজন নবীর স্ত্রী হয়ে যেন দাঁড়াইতে পারি, এটাই আমার দিলের মধ্যে বড় তামান্না। আর বর্তমান যুগের মাইয়ারা কয়ে দাড়িওয়ালা বুড়ো হয়ে গেছে, আর কাছে বিয়ে বমু না, দাড়ি ছাড়ার লাগে বিয়ে বইয়া সপ্তাহে একদিন না মারলে কাফার আদায় হয় না, প্রতি সপ্তাহে মাইর খায়। কিন্তু দেখবেন দাড়িওয়ালারা বিয়া করলে ঘরের মধ্যে শান্তি, হুজুর বউ কত আরামে আছে, খালি জিজ্ঞেস করে দেখিলে একজন এমপি মন্ত্রীও তো শান্তিতে নাই। ওদিক থেকে মেয়েটা চিঠি লিখে পাঠাইছে, 4টা গুণ আছে, তবে টাকার মালিক কিন্তু আমার বাবা না। সুলাইমান নবী চিঠি পাইয়া বড় আনন্দ, কারণ অনেকদিন হয়ে গেল 4 গুণওয়ালা মেয়ে পাই না, বহু বুঝলাম। সকল মন্ত্রীকে ডাকলো, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কোন এলাকায় বসবাস করে। একজন মন্ত্রী দাঁড়ায় কয়, ও বাদশা মহারাজ, এই মেয়েকে কেমন করে বিয়া করবেন? কি হইছে? কই চিঠির নিচে তো লেখা আছে, এই মেয়ের বাবা বড় গরিব মানুষ, জেলে মাছ ধরে, নদীর মধ্যে মাছ ধরে। ও পয়গম্বর, আপনি তো তামাম দুনিয়ার একজন বাদশা, কেমন করে একটা জেলের মেয়েকে বিবাহ করবেন? লোকেরা বলবে সুলাইমান নবী একটা জেলের মেয়ে বিবাহ করেছে। ও পয়গম্বর, এটা কোনোদিন সম্ভব না, আপনি মেয়েকে বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবীও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এর যুবক, এই চিন্তা করার পর সুলাইমান পয়গম্বর রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনাকে তো আমি ক্ষমতা দিলাম, আপনাকে আমি টাকার মালিক বানাইলাম, তবে কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? ও পয়গম্বর, ওই জেলেকে আমি গরিব বানাইলাম, আর আপনাকে আমি টাকার মালিক বানাই দিলাম, কেন দিলের মধ্যে এমন ভাব চলে আসলো? তবে আল্লাহর পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে যায়। কেমন পরীক্ষা শুরু হয়? এর যুবক, এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, ঈসা নবীর মুজিজা হলো 1000 পুরানো কবরের পাশে দাঁড়াইয়া যখন বলতো কুম্বি ইজনিল্লাহ, ওই কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইতো। আর মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা লাঠি, লাঠি দিয়া সাগরের পানির মধ্যেও যদি আঘাত করে দিত, পানি 2 দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইতো। এইবার সুবহানাল্লাহ, মুখলারে একটু জোরে কই দিবা। আর একটা সুখবর, কই সমস্ত মুফাসসিরিন কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ 1টা 2টা 100 200 মুজিজা দেয় নাই, কম পক্ষে 1000 মুজিজা দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহরে সাদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার পরীক্ষা সুলাইমান নবীর উপরে শুরু হয়ে যায়। আল্লাহ জানাও পয়গম্বর, আপনাকে যে আমি আংটি দিলাম, তবে আংটির মধ্যে কিছু শর্ত লাগাইয়া দিল। কই কেমন শর্ত লাগাইলো? ও পয়গম্বর, আংটি নিয়ে আপনি অমুক জায়গায় যেতে পারবেন না, এমন করে বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দিয়েছে। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল। হায়রে, এখন কার কাছে আংটি রাইখা যাব? কারণ আংটি থাকার কারণে চিন্তা উপরেগুলো সব আমার কথা শুনে, এখন আংটি আমি কার কাছে রাইখা যাব? তবে বিশ্বাস একজন খাদেম রাইখা দিল। ওরে খাদেম, এই আংটি তোমার কাছে রাখো। আবার আইসা আংটি চাইতো, আংটি চাওয়ার সাথে সাথে আংটি দিয়ে দিত। তবে এই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। আংটি যদি চুরি করতে পারি, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। এই চিন্তা করার পর সুলাইমান নবী যখন আংটি খাদেমের কাছে দিয়া যায়, ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি ধইরা খাদেমের কাছে যে বলে, খাদেম আংটি দাও। আংটি যখন চায়, খাদেম সুলাইমান নবী মনে কইরা আংটিটা দিয়া দিছে। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর আংটি নিয়ে ডাক দিয়া করে, খাদেম আর তোমাকে আমার দরকার নাই, তবে শুনো, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতেও কিন্তু আমার মতন দেখা যায়। এরে খাদেম, আমি আংটি নিয়ে আর সিংহাসনের দিকে চললাম। এরে মুমিন, আংটিটা চালাক শয়তান জিনটা হাতের মধ্যে নিয়া সিংহাসনের মধ্যে বসে গেল। আর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দেয়, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা। এনার ভালো মানুষের দাম নাই। কই ডাকায়, চোর, লম্পট, এরা হয়ে গেছে আজকে সমাজের বিচার দাতা। আর ভালো মানুষ জিগায় না। বাবা বুড়া মানুষকে হ্যাঁ কি কইবেন, আমার দেখুন যা কর আমার দেখুন। আরে বাবাই বুঝে, সব বুঝে, কিচ্ছু কয় না, শুধু মাথার চুলদারি ফাইকে গেছে, বুঝে না যে এমন না। এরে মুমিন, আংটিটা নিয়ে বলে একটা ঘোষণা দিয়ে দিছে, নকল সুলাইমান কিন্তু আছে, সাবধান। আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই তার কথাই শুনে। সুলাইমান নবী আইসা কয়, ওই খাদেম আংটি দাও। কয় কি আংটি দিব? তুমি কি? আমি কে মানি? চেনো না আমারে? আমি তো সুলাইমান। খাদেম কে আপনি আবার কোন সুলাইমান? আংটি দুনিয়া ওই রাজ দরবারে সুলাইমান নবী চলে গেছে। সুলাইমান পয়গম্বর ডাক দেয়, কেন খাদেম বড় সর্বনাশ হয়ে গেল। তাড়াতাড়ি সুলাইমান নবী রাজ দরবারের দিকে দৌড়ায়। দূরে থেকে নজর দিয়ে দেখতে পায় চালাক শয়তান একটা জিন হাতের মধ্যে আংটি নিয়ে আর সিংহাসনে বসা। সুলাইমান নবী যখন সিংহাসনের কাছে চলে যায়, ওই চালাক শয়তান জিনটা ডাক দিয়ে, ওই দেখ নকল সুলাইমান আইছে। আরে বালা করে হাতে পায় বাইন্দা শত শত মাইলে দূরে ভালাই দে, নাইলে বেজার লেগে যাইব। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই তার কথাই শুনে। এরে আল্লাহর গোলাম, সুলাইমান নবীর হাতে ভাই বাইদা শত শত মাইল দূরে ভালাইয়া দেয়। ওদিক থেকে জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, হঠাৎ করে নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক রাস্তার কিনারার মধ্যে পড়ে আছে। ওদিক থেকে জেলে ডাক দিয়ে, এখানে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? সুলাইমান নবী কয়, নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ রাজ্যে সবাই জানে এখন নকল সুলাইমান। যদি আবার আমি এখন পরিচয় দিয়ে আমি সুলাইমান, পিঠে আবার শুরু হয়েছে। নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাইখে দিস। পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, তবে আমি বড় অসুস্থ,
তোমার যদি মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলের দিলের মধ্যে বড় মায়া। জেলে সুলাইমান পয়গম্বর নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান নবী সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক বলো তোমার বাড়ি কই, তোমার ঘর কই? তবে তোমার নাম কি এখনো জানি না, তোমার পরিচয় আমি ভালো করে জানি না। তবে যুবক আমি একটা গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই। এরে যুবক তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে চলে যায়, আর যখন নদীর মধ্যে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত! অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। জেলে কয়, এই ছেলের কপাল তো খুব ভালো, মাছ ধর দাইলাম ডবল মাছ পাইলাম। আবার পরের দিন গেল, আবার ডবল মাছ পাইল। জেলের আর বুঝতে বাকি নাই এটা একজন খাঁটি আল্লাহর বান্দা হবে। কয় চোরে চোর চিনে, ভালো মানুষ চিনে, ডাকাইতে ডাকাত চিনে, সমাজের মধ্যে আল্লাহ ওয়ালা চিনে। জেলে কয় ছেলের কপাল তো খুব ভালো। আবার পরের দিন মাছ ধরতে চলে যায়, মাছ বেশি পেয়ে যায়। জেলে কয় এই ছেলেরে সারা যাইব। ডাক দেয়া করে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি কিছুই জানি না। তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইবা, মাসের শেষে আমি তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিব। সুলাইমান নবীকে তার ভালোই হয়, যেহেতু আমার হাতের মধ্যে আংটিও নাই, ক্ষমতা নাই, কই যাব? আমার ক্ষমতাও নাই, তাহলে তো ভালোই হয়। পয়গম্বর সুলাইমান মাছ ধরতে রাজি হয়ে গেল। এমন করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল। কিতাবের মধ্যে লেখে পরায় একটা বছর ওই যুবকের সঙ্গে সুলাইমান নবী মাছ ধরে ধরে জীবনটা চালায়। একদিন জেলে ডাক দিয়ে, এই যুবক তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। কি আশা? আমার সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আছে, বলো তুমি কোনোদিন দেখছো কিনা? সুলাইমান নবী কয়, না না, কোনোদিন আমি তার কণ্ঠের আওয়াজও শুনি নাই। জেলে ডাক দেখা, যুবক তবে আমার মেয়েটা খুব সুন্দরী রূপসী একটা মেয়ে। এর যুবক তবে তুমি যদি চাও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী কয়, তাহলে তো আরো বেশি ভালো হইছে। বিয়ে করার জন্য সুলাইমান পয়গম্বর রাজি হয়ে গেল। তবে জেলে চিন্তা করলো, আমি রাজি থাকলে হবে না, ঘরের ম্যাডাম রাজি কিনা আগে দেখে নি। বাড়ি যেয়ে ডাক দেখের, বিবি তোমার একটা মতামত আমি জানতে চাই। এরে বিবি বলো, আমার বাড়ি যে যুবকটা একটা বছর চাকরি করে, বলো এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা? জেলের বিবি কয়, এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এটা একটা আল্লাহর খাঁটি জান্নাতি বান্দা হবে। জেলে কয়, বিবি তুমিও কইলা ভালো, আমিও তো দেখলাম ভালো। এরে বিবি তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। কয় কি আশা? আমার দিলের মধ্যে আশা, আমার মেয়েটা এই যুবকের সঙ্গে বিয়া দিতে চাই। বিবি কয়, আমি রাজি না। তুমি তো বললা ভালো, রাজি নেই কেন? বিবি কয়, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিবে, তো গরিবের ছেলে, গরিবের কাছে কেন বিয়ে দিবে? আমি তো টাকাওয়ালা দেখে তারপর আমার মেয়েকে বিবাহ দিতে চাই। দুনিয়ার মধ্যে নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। মাশাআল্লাহ, আপনাকে জামালপুরের মুসলমান নারীদের কোনো লোভ টুপ নাই। টাকার লোভ, স্বর্ণের লোভ থাকার কারণে মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজন আল্লাহকে হিজরত করে চলে যায়। স্বামী যখন অভাব দেখা দেয়, ভালোবাসা জানালা দিয়ে ভালাই যায়। বিবি কয়, আমি তো গরিবের লাগে বিয়ে দিব না।
আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দেবো, কারণ নারীদের মধ্যে টাকার লোভটা বেশি, টাকার কাছে নারীরা বড় দুর্বল। এই জন্য মাঝে মাঝে দেখা যায় স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে ভবিষ্যৎ করার জন্য। যার বিবিরে দিয়া দুনিয়ায় চাকরি করাইব, জীবনে দুনিয়ায় সুখ পাইব না। ওর স্ত্রী দৈনিক 100 বার ওরে কানে ধরে উঠাই বর্ব হইব। বিবিরে দিয়া চাকরি করাইবে, কই ম্যাডাম চাকরি করে বেতন পায় 30,000, স্বামী চাকরি করে বেতন পায় 20,000। পাওয়ার কার বেশি? মহিলারা যদি টাকার মালিক হয় স্বামীরে মোটেও দাম দেবে না। ম্যাডাম প্রতিদিন অফিস থেকে আইসা আরামে খায় আর ঘুমায়, টিভি দেয়। স্বামীকে কি রে, আমার টাকা দিয়ে বাসা ভাড়া খাওয়ান করে সব দিই, ম্যাডামের টাকা সব ব্যাংকে জমা রাখে, আর ঘরের কাজ কাম সব আমার করা লাগে, আজকে আর কিচ্ছু করবো না, ঘরের মধ্যে চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম আইছে, এই বিবি এত দেরিতে আসলা কেন? ম্যাডাম আস্তে কথা বলবা না। এই স্বামী ঘর অগুছালো কেন? দুইজনের মধ্যে কথার কাটাকাটি। স্বামী বেচারা কয়, বিবি আস্তে কথা বলো, কারণ হুজুরের কাছে শুনছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তুমি এখন থেকে আমার খেদমত করবা, আর চাকরি টাকরি করাইতে চাই না, কারণ হুজুররা বলছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে কইছে? এই হুজুরের কাছে আবার যাইয়া জানো, হুজুরের কাছে যাই বলো তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার ফান নিচে আমার জান্নাত না, আমার ফান নিচে তোমার জান্নাত, তোমার চাইতে তো আমার বেতন বেশি। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি ঝগড়ার দরকার নাই, আর তোমার বেফরদা দিয়ে চাকরি করাইতে চাই না। স্বামী কয়, যখন ডাক দিছে ম্যাডাম কয়, দরকার হলে তোর সংসার ছাড়বো। বর্তমান যুগের মেয়েরা দেখেন না, ঝগড়া না হইতে না হইতে স্বামীর তুই তুইরে ব্যবহার করে। অথচ আগের যুগের নারীরা স্বামীর নামটা মুখে নিতে বড় লজ্জাবোধ করত, আর বর্তমানের নারীরা ঝগড়া শুরু হওয়ার আগে তুই তুই করে ব্যবহার। বাপ মারে গাইলেই তার 14 গোষ্ঠী লইতে পার গাইলেই। একজন মহিলা, তার স্বামীর নাম ছিল আব্দুল হামিদ। কি নাম? তা মহিলা কয়, কোন ভেজালে পড়ছি? নামাজ থেকে দেখেন রুকু থেকে যখন উঠি তখন কি বলি আমরা? সামি আল্লাহু লিমান হামিদা। কয় কি রে, আমার স্বামীর নামটা এই জায়গায় কিল্লি গাইল, আর স্বামীর নামটা এখন কেমনে মুখে লই? স্বামীর নামটা মুখে নিতে বড় লজ্জা পাইতে, এই জন্য কইতো কি সামি আল্লাহু লিমান আমগো করে। হ্যাঁ, তারপর স্বামীর নামটা মুখে নিত না। আর বর্তমান যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, তুই তুই করে ভাষা কয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। স্বামী বেচারা কয়, বিবি এই আপনাদের কষ্ট হইতাছে, মোনাজাত দিমু, বুঝছেন? কিন্তু চলবে কতক্ষণ? সারা রাত। কারা কারা থাকবেন? এই তো আল্লাহু আকবার, থাকবে তো সারা রাত, বুঝছেন? আমি কিন্তু থাকবো না। বলে হুজুর আপনি না থাকলে তো আমরাও থাকবো না, তবে সারা রাত থাকার জন্য যে নিয়ত করেছেন সারা রাত ওয়াজ শোনার সব আল্লাহ আমার নামায় দিয়ে দেবে। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি আর তোমাকে দিয়া চাকরি করাইতে চাই না। ম্যাডাম কয় না, আমি চাকরি করবো, চাকরি ছাড়বো না। দুইজনার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, কথার কাটাকাটি। এক পর্যায়ে স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি ঝগড়ার দরকার নাই, সকালবেলা অফিস আছে, চল ঘুমাইতে যাই। যখন ঘুমাইতে গেছে এখন আরো ঝগড়া। স্বামী কয়, বিবি মশারি টানা, কারণ মশার কামড় সইতে পারি না। ম্যাডাম কয়, মশারি তুমি টানাইবা, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তুমি টানাইবা। স্বামী বেচারা কয়, বিবি না না, মশারি তুমি টানাইবা, কারণ তুমি আমার খেদমত করো। ঝগড়া বাড়ছে না কমছে? আরো বাইরে গেছে। এখন এমন ঝগড়া শুরু হয়েছে, বিবি এখন ঘুমের মধ্যেও ঝগড়া করে। স্বামী কয়, কোন বেজালে বললাম মশারি টানার কথা, এর সাইডে মশার কামড় বালা আছিল। আরে এমন মুখ চালু হয়ে গেছে, মহিলাকে মুখ হইলো চায়না মেশিন। একদিন ঝগড়া শুরু হইলে স্বামীর লাগে 7 দিন গরম থাকে। স্বামী বাসের একটা কৌশল সাজাইলো, মশারি টানার দরকার নেই, মশার কামড় ভালো। এই বিবি মশারি তোমারও টানার লাগবে না, আমারও টানার লাগবে না। তার একটা কথা কই, মানবানি কয়, কি কথা? কয়, দুজন চুপ হয়ে যাবো, যে আগে কথা কইবে হে মশারি টানাই। আপনারা কি কোন মহিলারা পারবে চুপ থাকতে? স্বামী বেচারা ডাকতে বলে, বিবি
জাগে কথা কইবে হে মশারিটা নাইব, কয় ঠিক আছে মানলাম বিচার। দুজন চুপ। মশাই সুযোগ পাইয়া এবার বরকুতি কামও শুরু করে দিস। উহা শব্দ দুইজন আর একজনও করে না, কারণ কথা কইলি তো মশারি টানার লাগবে। মশার কামড় খায়, তারপর কথা কয় না। ওদিক থেকে বাহিরে ঘরের কিনারায় চোরার দল দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতেছে। একটা আছে খুব চালাক চোর, বিচক্ষণ চোর, ডাক দিয়ে খায় আজকে কথা কইব না, কি রেখাস, এই চোরার দল জলদি করে ঘরে ঢোক, আজ বরকুতি চুরি করবো। এরা দুইজনে বাম্পার কামায় চুরি করতে পারি না। ঘরের মধ্যে চোরায় ঢোকে, স্বামীও দেখে, বিবিও দেয়, ডাক দেয় না, ডাক দিলে তো মশারি টানান লাগবে। ঘরের মধ্যে ঢোকার পর মালামাল গুলো গাঠির মধ্যে নাই, স্বামীও দেখে, বিবিও দেয়, ডাক দেয় না, ডাক দিলেই মশারি টানান লাগবে। মালামাল গুলো গাঠির মধ্যে বাঁধছে, বাইনতে যখন যাইব একটা আসলে শেষরা চোরা, ডাক দে যাওয়ার আগে এই রাঁধছি কি খাইয়া লই। সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, তাড়াতাড়ি খা, খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে ল। মনে হয় পাতিল দুইটা গত মাসে টিয়া ভাই কিনছে, নতুন আছে 2 টাকা বেচলেও তো বেচা যাইব। এই পাতিল দুইটা বাড়ি মহিলা বাপের বাড়িতে খুব শখ করে আনছে, স্বামীর বাড়ির সম্পদ সব গোল্লায় যাক, বাপের বাড়ির জিনিস যদি যায় মেজাজটা কেমন খারাপ হয়। পাতিল দুইটা যখন গাঠির মধ্যে বাইন দেয়, চোরায় যখন রওনা হয়ে যায়, বিবি ডাক দিয়ে বলে চোরার দল, টাকা পয়সা নিছো, স্বর্ণ গর্ণ নিছো, আমি কিচ্ছু বলি নাই, তবে আমার শখের পাতিল রেখে যা। স্বামী কয় কিল্লিকা কথা কইলে আগে তাড়াতাড়ি মশারি টানাম। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বারর বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল এবার জেলে চিন্তা করলো বিবির সঙ্গে গরম হওয়া যাইব না, কারণ বিবির মাথা আরো গরম। এই যুবকের দল ঘরে যেয়ে বললো ঝগড়া করো না, তুমি মনে করছো আমি বুঝি শহীদার, আমি বুঝি মেম্বার, আমি তো থানার ওসি ডিসি আইজি। তোমার ওসি ডিসি থানায় চলে, বোর্ডদারে ওসি ডিসির কোনো দাম নাই, কোনো দাম নাই। বোর্ডদারে আগেও যায়, এখন। এবার জেলে চিন্তা করলো, বললো গরম মেজাজে কথা বলা যাবে না, কারণ তার টেম্পার আরো গরম। আমনের টেম্পার যদি 100 থাকে, হেড টেম্পার 200। এই জন্য ঘরের বিবির লাগে যখন ঝগড়া লাগবে, আস্তে ঘর থেকে নেমে যাবেন, ঘরের ভিতর বইয়ে ঝগড়া করবেন না, আরো গ্যাঞ্জাম লাগবে, কারণ মহিলাকে মাথার বেশি গরম। এই জন্য বাংলাদেশ সরকার ও ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না, মনে হয়, কারণ এখন মাথা গরম, যাই আগুন নিবাইতে পারবে না, যাই আগুন আরো ধরাই দেবে। এবার জেলে চিন্তা করলো বিবিরে কেমন করে রাজি করি, আস্তে আস্তে কৌশলে বিবিরেও রাজি করছে। এখন ছেলেও রাজি, জেলেও রাজি, বিবিও রাজি। সকাল বেলা বিবাহ হয়ে গেল, তবে জেলের ঘরের মধ্যে খাবার নাই। কিন্তু নতুন জামাই কেমন করে বলবো চলো আজকে মাছ ধরতে চলে যায় অন্য দিনের মতো। নিজের বিবিকের মধ্যে একটা বাধা দেয়, নতুন জামাই বলতেও পারে না। সকাল বেলা মাত্র মেয়েটার বিবাহ হয়ে গেল, তবে আজকে মাত্র মেয়েটার বাসর রাত, দুপুরের খাবারও ঘরে নাই, কেমন করে বাসর ঘরটা সাজাইও। এরে মুমিন, তবে জামাই শ্বশুর দুইজনে বসে বসে চিন্তা করতেছে। জেলে ডাক দেওয়া বলে না, রে জামাই চলো আজকে মাছ ধরতে চলে যাব। আর ওদিকে তো দেশের অবস্থা, একটা বছর ধরে 12টা। কেমনে 12টা? ওই যে আংটি নিয়ে চালাক শয়তান চিন্তা রাজত্ব চালায়, তেলের দাম বেশি, মাছের দাম বেশি, দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই দুইজনের মধ্যে, শুধু হিংসা বিদ্বেষ, দেশের মধ্যে মারামারি কাটাকাটি। সুলাইমান নবীর আরেকজন খাদেম ছিল বড় শক্তিশালী জিনদের মধ্যে। এই খাদেম একদিন চিন্তা করলো, দেখি সুলাইমান মাঝে মাঝে আমাকে ডাকতে, একটা বছর হয়ে গেল সুলাইমান আমার ডাকে না, ব্যাপারটা কি?
আজকে সুলাইমানের লাগে দেখা করতে যাব। চালাক শক্তিশালী জিনটা যখন সুলাইমান নবীর রাজ দরবারে হাজির হইছে, নজর দিয়া দেয় তো শয়তান জিন একটা বইয়া রইছে, সুলাইমান নবী তো ক্ষমতায় নাই। ডাক দেয়া বলে, আমগো সুলাইমান কই, তুমি কেন ক্ষমতায়? একাই খাইছে, আজকে তো আমি বসের কাছে ধরা খাই গেছি, আজকে তো আর যাবিন নাই, তাড়াতাড়ি সিংহাসন সাইরাকে আগে নিজের জীবন বাঁচাই দিছে। তো সুলাইমান নবীর খাদেম চিন্তা কয়, আমগো সুলাইমান কই, তাড়াতাড়ি বলে যাও। ওই নিজের জীবন বাঁচানোর লেগে তাড়াতাড়ি দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিটা ওই চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। ডাক দিয়ে বলে, আমগো সুলাইমান কই, সুলাইমানের আংটি কেন তোমার কাছে দেখা যায়? তাড়াতাড়ি সুলাইমান নবীর আংটিটা নিয়ে যাও। এই চালাক জিনটা চিন্তা করলো, আংটি যদি নিয়ে যা আমার অবস্থা 12টা বাজাইব, আংটি দেওয়া যাবে না। এই চিন্তা করে আংটিটা নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফেলাইছে। আংটি যখন নদীর মাছে খাইলো, এই মাছের পিছে পিছে কোন হাজার হাজার মাছ দৌড়ায়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে জেলে আর সুলাইমান পয়গম্বর দুইজনে চিন্তা করলো, অন্যদিনের মতো আমরা আজকে নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। আজকেও যখন জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, ওই নদীর মধ্যে যখন জালটা ফালায়, ওই মাছটা পাগলের মতো শুধু দৌড়ায়, পাগলের মতো ঘুরে।